মুমিনের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম হলো তাকওয়া। যার তাকওয়া আছে তার জন্য জান্নাতের আশা আছে, যার তাকওয়া নাই তার জান্নাতের আশাও নাই। কোরআন মাজিদ রব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা আলোচনা করেছেন, অধিকাংশ জায়গায় রব্বুল আলামিন এর সঙ্গে মুত্তাকিদের আলোচনা, তাকওয়াবানদের আলোচনা জুড়ে দিয়েছেন। যেমন এক আয়াতে আল্লাহ উৎসাহ দিচ্ছেন মুমিনদেরকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দ্রুত ধাবিত হও রবের ক্ষমার দিকে এবং এমন এক জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের চওড়াই হলো সবগুলো আসমান আর জমিনের সমান। কিন্তু আল্লাহ উৎসাহ দিয়েই সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তবে ভেবো না মানুষ হয়েছে বলেই অটোমেটিক সেই জান্নাতের মালিক হবা, বরঞ্চ উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত সকলের জন্য সাজানো হয় নাই, সকলের জন্য প্রস্তুত করা হয় নাই। সেই জান্নাত প্রস্তুত করা হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য, যাদের দিলে তাকওয়া আছে একমাত্র তাদের জন্য। এমনকি যে আয়াতগুলো আমি খুতবায় পাঠ করেছি, এখানেও রব্বুল আলামিন জানাচ্ছেন, আলা, আরে বান্দা শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো মোটেও দুঃখিত হবে না। আল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহর বন্ধু কারা খুব ভালো করে মনে রাখবা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ভেতরে দুটো গুণ থাকবে তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু। আর দুই গুণ যদি না থাকে, নিজেকে সারাদিন আল্লাহর ওলি বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, তবুও তাকে রহমানের ওলি বলা হবে না, বরঞ্চ শয়তানের ওলি বলা হবে। এমন লোক যেগুলো আছে ঠিক মতো গোসল পর্যন্ত করে না, নামাজ রোজা কিচ্ছু করে না, এমনকি পাকনা পাকির পর্যন্ত ধার ধারে না, বরঞ্চ সব ক্ষেত্রে নেশাদ্রব্য নিয়ে মেতে থাকে, নারীদের সঙ্গে পর্যন্ত পর্দা পশিদা করে না। এরা যদি সারা জীবন মাজারে 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 মাজারেও কাটিয়ে দেয়, তবুও এদেরকে রহমানের ওলি বলে না, বরং শয়তানের ওলি বলে। আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহর ওলি মানে তারা যাদের ভেতর দুটো গুণ থাকে। এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, যাদের ভেতরে ঈমান থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুই নম্বর গুণ, ঈমান দিয়ে শেষ না, বরং ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ভেতরে তাকওয়ার গুণ থাকে। জীবনের পরতে পরতে যেখানেই থাকে, যে অবস্থায় থাকে, মে জাহা ভি রহো, জিস ফিজা মে রহো, মেরা তাকওয়া হামেশা সালামত রহে, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আরে আমার জান ঠিক থাকুক না থাকুক, মাল ঠিক থাকুক না থাকুক, লেকিন আমার তাকওয়া ঠিক থাকা লাগবেই লাগবে, না হলে আল্লাহর ওলির খাতা থেকে নাম কাটা যাবে। তাহলে তাকওয়া অর্জন করা সবার দরকার নাকি দরকার না? তাকওয়া বলে কাকে? আমি এক বাক্যে মুখস্থ করিয়ে দিচ্ছি আপনাদেরকে, সারা জীবনের জন্য মাথায় গেঁথে রাখবেন। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে। মানুষকে ভয় করে বেঁচে থাকলে হবে না, আরে লোকলজ্জার ভয়ে বেঁচে থাকলে হবে না, বাপ জেনে যাবে, মা জেনে যাবে, উস্তাদ জেনে যাবে, এই ভয়ে বেঁচে থাকলে হবে না, বরং আল্লাহ জেনে যাবে, আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করবে, এই কথা অন্তরে জাগ্রত রেখে আল্লাহকে ভয় করে আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তা থেকে যে বাঁচতে পারে, ইসলামের পরিভাষায় তাকেই তাকওয়াবান, তাকেই মুত্তাকি বলেন। এমনকি কোরআন খুললেই পাবেন এই শব্দ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি মানেই তারা যাদের ভেতরে তাকওয়া আছে, যারা তাকওয়াবান তাদেরকে মুত্তাকি বলে। তাহলে মুত্তাকি হতে চাইলে আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে বসাতে হবে যে আল্লাহর ভয় আমাকে সব গুনাহ থেকে, নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখবে। একান্ত যদি গুনাহ হয়েও যায়, গুনাহ হতে দেরি, তওবা হতে দেরি হবে না, তওবাও হবে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে। এই গুণ যদি কেউ হাসিল করতে পারে, ইসলামের নজরে সেই তাকওয়াবান হবে, সেই মুত্তাকি হবে। এখন যদি এমন হয় মানুষের সামনে গুনাহ করে না, তবে দরজা জানালা বন্ধ করলে তখন আর তাকে আটকে রাখা যায় না, এমন এমন নিকৃষ্ট গুনাহ করে। যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, সমাজের মানুষ তার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে লাথি মেরে সমাজ থেকেই তারা বিদায় করে দিত। যদি এমন হয় যে মানুষের সামনে সাধু বাবা, কিন্তু আড়ালের মধ্যে নিকৃষ্ট এক গুনাহগার, তাহলে বুঝতে হবে সে তাকওয়াবান না, বরঞ্চ সে বান্দারে আল্লাহর চাইতে বেশি ভয় করে। বান্দা জেনে যাবে এটা নিয়ে টেনশন, কিন্তু আল্লাহ যে জানছেন, আল্লাহ যে দেখছেন, এটা নিয়ে কোনো টেনশন নাই।
আমাদের অধিকাংশের হালত এমন, 3 বছরের বাচ্চাও যদি তাকিয়ে থাকে গুনাহ করতে পারে না, কিন্তু আল্লাহ যে সব দেখছেন, সব সময় দেখছেন, এটা মনেই থাকে না। তো 3 বছরের বাচ্চার নজরের দাম আছে, আল্লাহ যে দেখছেন এটার কোনোই দাম নাই আমাদের কাছে। অথচ গোপন আবার কি জিনিস? আল্লাহর থেকে আবার গোপন করা যায় নাকি? আরে তুমি যদি এমন কোন জায়গা পাও যেখানে গুনাহ করলে আল্লাহ জানতে পারবে না, সারা জীবন গুনাহ করো গিয়ে, লেকিন এমন জায়গা কেউ কোনোদিন খুঁজে পাবে না, খুঁজে পাওয়া সম্ভব না। কার থেকে লুকাবে? আরে কিয়ামতের দিন তো হাতও সাক্ষ্য দেবে, চোখও সাক্ষ্য দেবে, কানও সাক্ষ্য দেবে, গায়ের চামড়াও সাক্ষ্য দেবে, লজ্জাস্থান পর্যন্ত সাক্ষ্য দেবে। আল্লাহ কোরআনে বলেন ওমা কুনতুম তাস্তাতিরুন, আরে বান্দা মানুষের থেকে লুকাবি, আরে বান্দা অমুক তমুকের থেকে লুকাবি, কিন্তু এটার থেকে কিভাবে লুকাবি বল? যে ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, তোদের চোখ, তোদের কান, তোদের চামড়া তোদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এটা থেকে নিজেকে কিভাবে আড়াল করবি? তুই তো ভেবেছিলি আল্লাহ জানে না, কিন্তু যখন সব বলতে থাকবে, মুখে আল্লাহ মোহর লাগিয়ে দিবে আর সবগুলো অঙ্গ কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ পেরেশান হয়ে নিজের চামড়াকে নিজে বলবে, কি রে আমার গায়ের অংশ হয়ে আমার বিরুদ্ধে মুখ খুললি কোন দুঃখে? وقالوا لجلودهم لما شهدتم علينا, গায়ের চামড়া থেকে জবাব বের হবে, قالوا أنطقنا الله, আরে আল্লাহ মুখ খুলে দিয়েছেন কি করব? আল্লাহ আজকে জবান খুলে দিয়েছেন কি করব? যেই আল্লাহ জবান খুলেছেন সেই আল্লাহর সামনে সবই তো বলবো। এমনকি যেই মাটির উপর দাঁড়িয়ে গুনাহ করেন, কোরআনে আছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের ইশারা পেয়ে, রবের আদেশ পেয়ে সেই জমিন পর্যন্ত বলবে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে তোমার বান্দা এই 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 পাপ কাজ করেছে। তো কার থেকে মুছবেন, কার থেকে লুকাবেন? ডিলিট বলতে কিচ্ছু নাই, রিমুভ বলতে কিচ্ছু নাই, এগুলো ধোঁকা। আল্লাহর কাছে সবই তো সংরক্ষিত আছে। আরে কিরামান কাতিবিনও লিখে রাখছে, আমল নামেও সংকলিত হয়ে যাচ্ছে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ জমিন সবাই সাক্ষী হয়ে যাচ্ছে। তো লুকাবে কিভাবে? এজন্য তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচার অভ্যাস তৈরি করতে হবে বিশেষভাবে। এখানে যে যুবক ভাইয়েরা আছেন অধিকাংশই যুবক। করাচির হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি সারা জীবন 120 বছর হায়াত পেয়েছেন। আল্লাহর বান্দা সারা জীবন শুধু এই কথাটাই বারবার 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 বলে গিয়েছেন, এই জামানায় কোন যুবক যদি নিজের নজরকে হেফাজত করতে পারে, নজর বোঝেন তো, দৃষ্টি, চোখ, নিজের দৃষ্টিকে কেউ যদি হেফাজত করতে পারে, তিনি বলেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি সে আল্লাহর ওলি হবেই হবে। তাহলে এখানে যুবক যারা আছেন প্রত্যেকে নিজের জন্য অবধারিত করে নেন যে আমার চোখ দুটো আমার সৃষ্টি না, আমার চোখ দুটো আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আল্লাহ চাইলে যে কোনো সময় চোখ কেড়েও নিতে পারেন। এমনকি যতদিনের জন্য দিয়েছেন, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। আরে গোটা জীবন নিয়ে আলাদা প্রশ্ন হবে কিয়ামতে, আর যৌবনকাল নিয়ে আলাদা প্রশ্ন হবে। তো যৌবনকালের গুরুত্ব বেশি বলেই তো এটা নিয়ে আলাদা প্রশ্ন হবে। তো যদি এখানে যুবক যারা আছেন নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ, চোখ তো আল্লাহ দিয়েছেন, তো আল্লাহ যেদিকে তাকানোর আদেশ করেছেন, বৈধতা দিয়েছেন, শুধু সেদিকেই তাকাবো, যেদিকে তাকাতে নিষেধ করেছেন সেদিকে ভুলেও তাকাবো না। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই জামানায় নিজের আখলাক হেফাজতের জন্য আর্লি ম্যারেজ, দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই। এখন তো যত দিন যাচ্ছে সমাজের মধ্যে বিয়ে তত বিলম্বিত করার এক আজীব ট্রেন্ড, আজীব কালচার শুরু হয়েছে। এখন বয়স হয়ে গেছে 28, এলাকার হুজুররা জিজ্ঞাসা করে কিরে বিয়ে করবি না? বলে আরে বিয়ের বয়স হয়েছে নাকি, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো এখন কি তোর বাপের পায়ে দাঁড়ানো, এখন কি তোর 14 গোষ্ঠীর পায়ে দাঁড়ানো? তুই কি ল্যাংড়া? আরে তুই কি হুইল চেয়ারের রোগী? বলবে না, এই পা সেই পা না, এই পা হলো ভিন্ন পা। তো ভালো কথা, নিজের পায়ে কবে দাঁড়াবি? আরে না, আগে সব পড়ালেখা, সব ডিগ্রি, সব গ্রাজুয়েশন সব কমপ্লিট হোক, এরপর একটা চাকরিতে ঢুকবো, চাকরিতে ঢুকে আগে কিছু টাকা জমাবো। কারণ বিয়েকে আমরা এমন এক কঠিন করে ফেলেছি যে বিয়েতে মোহর যদি দেয় কম, কিন্তু তারপর আজে বাজে খরচ এত বেড়ে গিয়েছে যে একদিন বিয়ের খরচ জোগানোর জন্য অনেকের 2 বছর টানা খাটুনি করা লাগে। তো বিয়েকে এত কঠিন করেছে যে বিয়ের প্রস্তুতির জন্যই তাকে দীর্ঘদিন পর্যন্ত সাধনা করা লাগে। সাধনা এজন্য না বউয়ের মোহর দেবে। আরে অধিকাংশ মানুষ মোহর দেয় না।
মরার পরেও তার সম্পদ থেকে এই মোহর তার স্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয় না, মোহর পুরোটাই বাকি থাকে। আমি তো ভয় করি এই বাংলাদেশের মানুষকে কিয়ামতের দিন যদি খালি আল্লাহ মোহরের জন্য পাকড়াও করে, কারণ মোহর ঋণ এটা নারীর প্রাপ্য, কেউ যদি না দেয় আল্লাহ ধরবেই ধরবে। অন্য মানুষকে ঋণ যদি না দেয় ওখানে যেমন ধরবে এ জায়গায়ও ধরবে। হ্যাঁ, এখন বলবে হুজুর আমরা মাফ চেয়ে নিব, মাফ চেয়ে নিব, ইমোশনাল ব্ল্যাকমেল করে ক্ষমা চেয়ে নেব। আর এটাও এক ফাইজলামি হবে, কারণ তুমি মাফ চাইবা, সে যদি মুখ দিয়ে মাফ করে দিল দিয়ে মাফ না করে, এই মাফকে মাফ বলে না, এই মাফের পরেও তোমারে ধরা খেতে হবে। হাদিসের মধ্যে আছে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল হালাল হয় না। রাস্তায় যদি ট্রাফিক ধরে, ট্রাফিক পুলিশ আটকিয়েছে আপনাকে, কাগজপত্র ঠিক নাই, না ড্রাইভিং লাইসেন্স আছে, না ফিটনেস আছে, না ট্যাক্স টোকেন আছে, কিছু আপডেট নাই, সব 2 নাম্বারই, তখন কি করে? অনেক মানুষে কিন্তু ঘুষ দেয়। ঘুষ যখন নেয় তো নেওয়ার সময় অনেক সময় দেখা যায় বলে কিরে মনে কোনো দাবি দেওয়া নাই তো, মনে কোনো কষ্ট নাই তো, মন থেকেই দিচ্ছ তো, মানে একদম ক্লিয়ার করে নেয় লেনদেন, বলে হ্যাঁ মন থেকে দিচ্ছি, কলিজা থেকে দিচ্ছি, মহাব্বত থেকে দিচ্ছি। আরে আপনি একটু চা নাস্তা খাবেন এজন্য দিচ্ছি, দরকার তো ছিল নিজেই কিনে দেওয়া, পাচ্ছি না, চা খাবেন তো 5 টাকা দিবে না, চা খাওয়ার জন্য 500, চা খাওয়ার জন্য 1000, এই চা কি সোনার চা না হীরার চা আল্লাহ ভালো জানে, তো চা খাওয়ার জন্য টাকা দিবে, তবে বলবে আরে মন থেকেই দিয়েছে, কোনো দাবি নাই। অথচ আমাকে বলেন আসলে কি মন থেকে দিয়েছে? ঠেকাই পড়ে দিয়েছে, কারণ না দিলে মামলা খাবে, না দিলে তার জরিমানা আরো বেড়ে যাবে, না দিলে তাকে বিভিন্ন ভোগান্তি পোহাতে হবে, এজন্য দিয়ে দিয়েছে। মুখ দিয়ে বলছে আসলে খুশি হয়ে দিলাম, আসলে খুশি হয়ে দেয় নাই, ঘুষ দিয়েছে, ঘুষ, এবং নিজেকে বাঁচানোর জন্য দিয়েছে। তো এই মুখ দিয়ে বলার কারণে হালাল হবে না, বরঞ্চ যারা খাচ্ছে তাদের জন্য হারাম হবে। যে দিচ্ছে যদি একান্ত কোনো বড় অপারগতা না থাকে, শরীয়ত ওজন না থাকে, তাহলে সেও ধরা খাবে আল্লাহর কাছে। তাহলে কি মুখের মাফ গ্রহণযোগ্য না দিলের মাফ লাগবে? তো বউরে বললেন, বউ সারা জীবন তোমারে খাওয়াইছি, তোমারে কাপড় দিছি, তোমার জন্য হ্যাং করছি ত্যাং করছি, এই কয়টা টাকা মোহরের জন্য তুমি আমার ধরবা আল্লাহর কাছে, দাও না মাফ করে। এখন বউ চিন্তা করবে হায় রে সারা জীবন তো আসলে অনেক করেছে, কথা সত্য, এখন যদি আমি এটার জন্য বেশি ঘাউরামি করি, আর যদি পরে পোষায় দেয় যে সোজা আঙ্গুলে ঘৃণা উঠে আঙ্গুলটা বাঁকা করে, তাহলে তো আমার কপাল পড়বে। থাক, এই কয়টা টাকার জন্য কি হবে, জীবন তো শেষ, আর কয়দিন বাকি আছে, এমনি মরবো, এমনি সব শেষ হবে। তো মুখ থেকে মাফ করলো, দিল থেকে মাফ করলো না, কিয়ামতের দিন আপনারে ধরা খেতে হবেই হবে আল্লাহর কাছে। তো এখন মোহর স্ত্রীর ঋণ, তো এই মোহরটা তো নিয়ম ছিল বিয়ে করার পর বাসর করার আগেই দিয়ে দিবে, দরকার ছিল এটা, কারণ ঋণ যত তাড়াতাড়ি দেবে তত উত্তম হবে, যত দেরি করবে তত অনুত্তম হবে। হ্যাঁ, সামর্থ্য না থাকলে যদি কিছুদিন পরেও দেয়, না জায়েজ না, নিষেধ না, লেকিন আগে দিলে ভালো না দেরি করে দিলে ভালো, কারণ বাকির নাম ফাঁকিও হতে পারে, মরেও যেতে পারে সে দেওয়ার আগে, কি যে হবে না হবে আগামী দিন এক আল্লাহ ছাড়া কে জানে। তাহলে দেখা যাচ্ছে দরকার ছিল মোহর দিবে, কিন্তু মোহর দেয় না, কিন্তু অতিরিক্ত টাকা এত খরচ করা করে। এই যে গায়ে হলুদের নামে যা হয়, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়। এই যে দেখা যায় বিয়ের মধ্যে বরযাত্রী নামে যে আজীব এক সংস্কৃতি চলে বাংলাদেশে, বরযাত্রী কি যে মেয়ে তো দিবে দিবে, কিন্তু ওই ছেলে পক্ষের 50 জন 100 জন 200 জন 500 জন খাওয়াতে হবে। আরে ভাই তোমার হাতে মেয়ে তুলে দিয়েছে মানে বড় অনুগ্রহ করেছে, বড় দয়া করেছে। মেয়েকে তুমি চীন থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনতে পারতা, মেয়েকে তুমি জাপান থেকে অর্ডার দিলে ওরা কুরিয়ারে করে পাঠিয়ে দিত, আর একটা মেয়েকে মানুষের মতো মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে, এর চাইতে বড় দয়া, বড় অনুগ্রহ, বড় ihsan কি হতে পারে? তাহলে এই মেয়ে দিয়েছে এটাই তো দয়া। উল্টো পারলে তারে তুমি দিবা, পারলে তারে দিবা, কিন্তু উল্টা তার উপর বোঝা হচ্ছে কোন দুঃখে। এক বরযাত্রীর জন্য কত মেয়ের বাপ, কত মেয়ের বাপের যে টেনশনে পড়া লাগে, বিশেষ করে যাদের মেয়ে বেশি, 10টা মেয়ে, 8টা মেয়ে, 7টা মেয়ে, ছেলে নাই অথবা একটা ছেলে। আর বাচ্চা মেয়েরা যখন বাচ্চা থাকে ওই সময় আল্লাহর বান্দার মাথার চুল পড়তে থাকে, হায় রে এতগুলো মেয়ে কিভাবে বিয়ে দেব? একে তো যোগ্য পাত্র পাওয়া চ্যালেঞ্জ, তারপর প্রতিটা মেয়ের বিয়েতে যদি বরযাত্রী খাওয়ানো বাবদ খরচ হিসাব করি, তাহলে এতগুলো মেয়ে, 7 মেয়ের পেছনে যদি 7 লাখও যায়, বাংলাদেশের কয়জনের সামর্থ্য আছে? অনেকের অবস্থা নুন আনতে গেলে পান্তা ফুরায়। মেয়েকে মানুষের মতো মানুষ বানিয়েছে কষ্ট করে, কিন্তু এক বরযাত্রীর চাপে তাকে এখন
দেখা যাচ্ছে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ইসলাম এই জুলুমের অনুমতি কবে দিয়েছে? আরে মেহমান এটা তো হলো সাদরে গ্রহণ করার জিনিস, জোর করে হওয়ার জিনিস না। মান আর না মান মে তেরা মেহমান, মানে মান বা না মান আমি জোর করে তোর মেহমান। এমনকি অর্ডার দিয়ে দেয় 150 জনকে খাওয়াতে হবে, না হলে বিয়ে নট। বা এই সংস্কৃতি কার থেকে শিখলা? নবীর থেকে না সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে না তাবেঈদের থেকে? এগুলো শিখেছে কাফের মুশরিক নাস্তিক বেঈমানের থেকে। হ্যাঁ, এখন বলবে তাহলে বেয়ান থেকে যাবে না? যাবে। কয়জন যাওয়া লাগে? 2 জন, 4 জন, 5 জন, 10 জন, কিন্তু 50 জন, 100 জন, এগুলো কোন ধরনের ফাইজলামি? তার মানে এই আজীব এক সংস্কৃতি ইসলামে ঢুকিয়েছে। তারপর যৌতুক প্রথার নামে যা চলে, এখন যৌতুক ডাইরেক্ট চলে না, ইনডাইরেক্ট চলে। ওই মাহফিলের কন্ডাক্টের মতো বক্তারে আনতে গেলে বক্তার ডেট থাকে না, কখনো ডেট নাই। বক্তা সব সময় বিজি, বছরের প্রতিটা দিন তার ব্যস্ততা। তবে পিএসএর যদি বলে আরে তোমারও খুশি করে দিব আর হুজুরে এত দিব, হুজুরের জন্য 1 লাখ, তোমার জন্য 10,000, বলবে আরে ডেট একটা খালি করে হলো স্পেশাল বরাদ্দ দিচ্ছে তোমার জন্য। তো এখন বিয়ের মধ্যে ডাইরেক্ট চলে না, ঘোরায় পেঁচায় এদিক সেদিকের ইশারা ইঙ্গিতে বহুত কিছু চলতে থাকে। বাংলাদেশে এমন গ্রামও আছে এখানে অঘোষিত নিয়ম হলো বিয়ে হলে ছেলেরে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। এটা বলা লাগে না, অটো দিতে হবে। যদি না দেয় ওই বাপ মায়ের খবর আছে, সারা জীবন খোটা শুনতে হবে। এই সারা জীবন মেয়ের কপালে আগুন জ্বলবে, শুধু কেন মোটরসাইকেল কিনে দেয় না এজন্য। অনেক জায়গায় নিয়ম আছে মোবাইল কিনে দিতে হবে, মোবাইল তাও একটা 2000 টাকা আর 5000 টাকার মোবাইল দিলে হবে না। ওই নোকিয়াতে 3010 আর 1100 মডেল দিলে হবে না। আরে একটা আইফোন 16 প্রো ম্যাক্স যদি না দেয়, অথবা একটা আপডেট মডেল যদি না দেয়, তাহলে তার পেট ভরবে না, তাহলে তার চলবে না। এক এক জায়গায় এক এক আজীব সংস্কৃতি বানিয়ে রেখেছে। কোথাও হলো না তার ঘরের আসবাবপত্র দিতে হবেই হবে। যদি না দেয় মুখে কিছু বলবে না, তবে হাতে মারবে না, ভাতে ঠিকই মারবে। এমন ভাবে এটা পোষাবে সারা জীবন আরে ভোগান্তি পোহাতে হবে। আর কোথাও তো আরো খারাপ, প্রত্যেক বছর শীতের টাইমে পিঠা লাগবে, ফলের টাইমে ফল লাগবে, অমুক টাইমে ওইটা লাগবে, তমুক টাইমে ওটা লাগবে। এখন নিজে না খেয়ে হলেও পাঠাতে হবে, রমজানে ইফতার দিতে হবে, আরো হ্যাং ত্যাং আজীব নিয়ম নীতি বানিয়েছে। আর নিয়ম ছাড়া দিলে মহাব্বতের দেওয়া হয়, কিন্তু নিয়মের ভিত্তিতে দিলে মহাব্বতের দেওয়া হয় না, এটাও এক ক্যাটাগরির যৌতুক হয়। তাহলে এগুলো সমাজে চলে নাকি চলে না? এমনকি বিয়াটা দিতেও জানে না, বিয়া যারা করে আর করতেও জানে না। বলবেন কিভাবে? এক বিয়েকে কেন্দ্র করে কত ফাইজলামি যে বাংলাদেশে চলে। নতুন এক সংস্কৃতি, এগুলো সব গ্রামে আছে, সব জায়গায় আছে। যে নিজের বাপ যদি মেয়ের থেকে গিয়ে অনুমতি আনে হবে না, ভাই যদি অনুমতি আনে হবে না, আলাদা নতুন আব্বা একটা বানাতে হবে, নতুন আব্বা। ওই আব্বার নাম হইল উকিল আব্বা। কি শোনেন ভাই আপনারা? এখন নিজের বাপ যদি মেয়ের থেকে অনুমতি আনে, তুই রাজি কেন বিয়েতে? বল হ্যাঁ রাজি আছি আব্বা। এখন গিয়ে কাজীর সামনে অথবা যিনি বিয়ে পড়াবেন তার সামনে সে উকিল হয়ে দাঁড়াবে, এতে হবে না। বরঞ্চ এখানে আলাদা নতুন একটা আব্বা লাগবে, যে আব্বা তার বাপও না, তার ভাইও না, তার আত্মীয় স্বজনও না, আলাদা একটা লোক যে মাহরামও না। সে যাবে, গিয়ে দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, একটু সুখ দুঃখের কথা আদান প্রদান করবে, আর তার থেকে অনুমতি আনবে। বিনিময়ে সারা জীবনের জন্য পর্দা মাফ হয়ে যাবে। এখন 1 বছর 2 বছর 5 বছর পরও তার সাথে কোনো পর্দা পুশিদা করবে না। ঘরে আসলে বসতে দিবে, মেহমানদারি করবে, খাওয়াবে দাওয়াবে। কেউ কিছু বললে বলবে আরে আমার আব্বা। নিজের আব্বা যেমন আব্বা, পীর আব্বা যেমন আব্বা, এটাও হলো আরেকটা আব্বা, যার নাম হইল উকিল আব্বা। এখন দেখা যায় এমন খবরও পত্র পত্রিকায় পড়া লাগে, উকিল আব্বার হাত ধরে স্বামীর সংসার ছেড়ে গায়েব হয়ে গেছে ভিনদেশে। কি হয় না? কি হয় না? আরে বাপ ডাকলে কি বাপ হয়ে যায় না? কিরে ভাই, এটা তো আজীব তামাশা। দেবররা ছোট ভাই বলে, সবাই তো বলে, তো ছোট ভাই বলে এর মানে কি দেবর বাস্তবেই ছোট ভাই হয়ে গিয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী বলেছেন দেবর হলো মরণ, আল হামু ওয়াল মাউত। মরণ থেকে যেমন দূরে থাকো, দেবর থেকেও দূরে থাকবা। এখন দেবরের সাথে পর্দা করবে না, আর 2 দিন পর দেখা যাবে সংসার ভেঙে দেবরের সাথে পালিয়েছে। এগুলো বাংলাদেশে এখন পানি ভাত হয়েছে, পানি ভাত। এমনও হয় যে ভাই বড় ভাই হলো বিদেশে, ছোট ভাই ভাবির দেখাশোনার দায়িত্বে নিয়োজিত আছে, এখন কেনাকাটা করে দিবে, বিভিন্ন জরুরতে পাশে পাবে, ভালো কথা। এতটুকু পর্যন্ত তো ঠিক ছিল, লেকিন এটা হতে হতে একদিন তার হাত ধরেই নাই হয়ে গিয়েছে। আজীব তামাশা। কারাগারের মধ্যে আমরা এমন একটা লোকেরও পেয়েছিলাম, বেচারা মানে ওর কারণে পরে সব কারাবন্দীদের মুশকিল হয়েছিল। হঠাৎ করে একদিন হলো যে ব্লেড দিয়ে নিজের আসল অঙ্গই কেটে ফেলেছে।
এটাকে কেন্দ্র করে পরবর্তীতে কারাগারে ব্লেড এমন নিষেধ করে দিয়েছে যে কোনো ব্লেডই চলবে না। তো ব্লেড ছাড়া আবার মানুষ চলবে কিভাবে? বছরের পর বছর জেলে থাকবে, ব্লেড ছাড়া আবার চলবে কিভাবে? পরে অন টাইম রেজার আবিষ্কার করলো, তাও নিজেদের কাছে রাখা যাবে না, সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য আপনি কিনবেন, ওরা এনে আপনার হাতে দিবে, কাজ শেষ করে আবার ওদেরকে বুঝিয়ে দিতে হবে। তা আমরা গিয়ে অবাক, কিরে এত কঠিন নিয়ম কিসের জন্যে? তখন কাহিনী জানতে পারলাম, কয়দিন আগে একজন নিজের অঙ্গই কেটে ফেলেছে। আরে তোমার দামি অঙ্গ, তোমার সম্পদ, এটা তুমি কাটলা কিসের জন্য? পরবর্তীতে কারণ জানা গেল বেচারা জেলে আছে, যাবজ্জীবনের রায় হয়ে গিয়েছে, মানে যতদিন আছে সে তার জেলেই কাটাতে হবে, যৌবনকাল তার জেলের মধ্যেই যাবে। ইতিমধ্যে খবর পেয়েছে তার পরাণের বউ তার ভাইয়ের হাত ধরে নতুন সংসার শুরু করে দিয়েছে। এই দুঃখ সামলাতে না পেরে চিন্তা করেছে, আচ্ছা বউ যেহেতু নাই, জিনিসেরও দরকার নেই, ব্যাস এবার কেটে আস্তে 2 টুকরা করে দিয়েছে। তাহলে এগুলো তো হয়। তো এখন একটা জিনিস ডাকলেই সেটা শরীয়তের মধ্যে নতুন দরজা খুলে দেয় না, যে আব্বা সে আব্বাই। এখন পীররা যদি আব্বা ডাকে না, আরে পীর বাপ বলে না, পীররা যদি আব্বা ডাকতে 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 মুখে ফেনাও তুলে ফেলে, তবে কি তার সাথে পর্দা করা লাগবে না? নাকি অবশ্যই লাগবে? নারী যদি কোনো পীরের কাছে মুরিদ থাকে, ওই পীরের থেকে পর্দা লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ নবীর জামানায় নারী সাহাবীরা কি করতেন? হয়তো স্বামীর দ্বারা মাসালা জিজ্ঞাসা করতেন, অথবা তারা চিঠি পাঠাতেন, অথবা তারা আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে এসে বলতেন, তারা শুনে তাদেরকে জানাতেন, কিন্তু পর্দা তো রক্ষা করতেন। তাহলে সেখানে এই জামানায় পর্দা রক্ষা করা লাগবে না কিসের জন্য? তো উকিল আব্বা নতুন এক আব্বা আবিষ্কার করে সারা জীবনের জন্য পর্দারে পরবর্তীতে বৈধ করে ফেলে, পর্দায় আর করে না। এমনকি এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক এলাকার কথা। সেখানে বিয়ের নিয়ম হলো, যেই হুজুর বিয়ে পড়াবে কোনো উকিল আব্বা টাব্বার ব্যাপার না, ডাইরেক্ট গিয়া মেয়ের সাথে কথা বলে মেয়ের থেকে অনুমতি আনতে হবে। হুজুরের অন্দরমহলে নিয়ে যাবে, হুজুর গিয়া মেয়েরা জিজ্ঞাসা করবে, কিরে বিয়েতে রাজি আছো? বলবে হ্যাঁ হুজুর রাজি আছি, রাজি আছি বলেই তো সাজুগুজু করে এখানে এসেছি। তারপর গিয়া বরের সামনে দাঁড়াবে, আর সেখানে উকিল আব্বা, আসল আব্বা, নকল আব্বা সবাই উপস্থিত থাকবে। তারপর সবার সামনে বিয়ে দিবে। মানে হুজুর বাধ্য মাইয়ার সঙ্গে কথা বলতে হবেই হবে, ডাইরেক্ট মাইয়ার থেকে অনুমতি আনতে হবে। অথচ আপনারাও জানার কথা, হুজুর গিয়ে ডাইরেক্ট অনুমতি আনা লাগে, নাকি বাপ গিয়ে বা ভাই গিয়ে কেউ অনুমতি আনলেই চলে? যে কেউ, অর্থাৎ মেয়ে তো যেহেতু হাজির থাকে না বিয়ের মজলিসে এত পুরুষের মধ্যে, এখন যে কেউ তার থেকে যদি অনুমতি আনে যে বিয়েতে তুমি রাজি কিনা, তোমার পক্ষ থেকে বিয়েটা হবে কিনা, ব্যাস সেই প্রতিনিধি হয়ে গেল। এবার প্রতিনিধি বিয়ের মজলিসে উপস্থিত থাকবে, আর জামাই বেটা তো নিজে উপস্থিত থাকে, ব্যাস হুজুর খুতবা পড়বে, বিয়ে দিবে, কেচ্ছা খতম হয়ে গেল। কিন্তু এক বিয়াকে কেন্দ্র করে এমন এমন আজিব 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 জিনিস দাঁড়িয়ে গিয়েছে, যেগুলোর সঙ্গে ফতোয়ারও সম্পর্ক নাই, মাসালারও সম্পর্ক নাই। এগুলো মেড ইন বাংলাদেশ, মেড ইন গ্রাম, মেড ইন শহর, এক একজন এক এক রকম বানিয়ে নিয়েছে। তো বলছিলাম যে এই জামানায় আর্লি ম্যারেজের ব্যবস্থা করতে হবে। সন্তান তার পেটে ক্ষুধা লাগলে যেমন খাবার দেওয়ার চিন্তা করে অভিভাবকরা, কারণ ঠিকমতো খাবার না খেলে শরীর ঠিক থাকবে না, স্বাস্থ্য ভেঙে যাবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। একইভাবে তার ভেতরে যদি চাহিদা জাগে, তাহলে তার আখলাক, তার চরিত্র হেফাজতের জন্য বাপ মায়েরই চিন্তা করা লাগবে। চিন্তা কে করবে? বাচ্চা আপনার, তো চিন্তা করবেটাকে? এখন তো সরকারও বয়স বেঁধে দিয়েছে, ছেলে হলে এত বছর, মেয়ে হলে এত বছর। আরে ভাই, যদি এর আগে মেয়ে পালায়া যায়, মেয়ে প্রেম করে 10টা, এতে সমস্যা নাই, খালি বৈধভাবে বাপমা যদি বিয়ে দিতে চায় তাতেই সমস্যা। অদ্ভুত ব্যাপার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী যখন বিয়ে করেন, তার বয়স কত ছিল? মাত্র 6 বছর। আর যখন ঘরে তুলে সংসার শুরু করেন, বয়স কত? মাত্র 9 বছর। এই বাংলাদেশে যদি রাসূল এসে দাওয়াত শুরু করতেন, আর এই জামানায় যদি এই বিষয়টা ঘটতো, আল্লাহ নবীরা তো নিশ্চিত জেলে ভরে রাখতো। কে করতো না? কে করতো না? আরে করতো না? কে করতো না? নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই বিষয়টা তো বাপমাই সবচাইতে ভালো বুঝবে। কোনো বাপমা সন্তানের অকল্যাণ চায় না। আর সবার স্বাস্থ্যগত গঠনও এক না। অনেকে 16 বছরেই এতটা পারফেক্ট হয়, যে অনেকে 18-19 বছরে এতটা পারফেক্ট হয় না। তো কে কোন অবস্থায় গেলে পারফেক্ট হবে, ওটাকে সরকার ভালো বুঝবে না বাপমা ভালো বুঝবে? তো সর্বোচ্চ উৎসাহ অনুৎসাহ একটা দিতে পারে, যে এত বছরে দিলে স্বাস্থ্যের ভালো, এত বছরে দিলে উত্তম হতে পারে। লেকিন আরেকটা নিষিদ্ধ করে দিবে, সেটাকে হারাম বলে ঘোষণা করে দিবে। আর এখন অঘোষিতভাবে এমন নিয়ম জারি করবে, আরে বয়স তো দিয়েছে ছেলেদের 21, কিন্তু এখন ছেলেরা বিয়ে করে কয় বছরে? 30 বছর, 32 বছর, 35 বছর। অথচ তার যৌবন ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গিয়েছে। তো যৌবনের মূল দিনগুলো কাটালো বিয়ে ছাড়া, বাকি দিনগুলো বিয়ে করলে কি হবে আর না করলে কি হবে? এজন্য আর্লি ম্যারেজের ব্যবস্থা করতে হবে। এখানে মুরব্বীরা যারা আছেন, অধিকাংশই কিন্তু অল্প বয়সে বিয়ে করেছে। অল্প বয়সে মানে কি যে 5-6 বছরে বিয়ে করেছে তা না, কিন্তু বালেগ হওয়ার পর খুব বেশি দেরি করে
নাই। আগে তো এমন একটা সময়ও ছিল মেয়েদের বয়স বেশি হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, পুরো এলাকা গরম হয়ে যেত তাকে নিয়ে, এমন ছিল কি ছিল না? আর এখন মেয়ের বয়স 35 হয়ে গেছে, বিয়ে নাই, না ব্যাপার না, টাকা তো কামাচ্ছে, আরে ক্ষমতায় তো আছে, আরে অমুক দলের সভাপতি তো হয়েছে, নেতৃত্ব হয়েছে, আর কি লাগে? টাকা পয়সা থাকলেই চলবে, ক্যারিয়ার থাকলেই চলবে, আর সরকারি চাকরি তো একটা থাকলে কথাই নাই। এখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে, এই করবে সেই করবে, করতে করতে বুড়ি হবে, লাস্টে বিয়ার আর দরকার নেই। এমন হচ্ছে নাকি? হচ্ছে না? তো তাকওয়া হেফাজতের জন্য নজরকে হেফাজত করতে হবে, আর নজর হেফাজতের জন্য জলদি বিয়ের ব্যবস্থা করতে হবে। এখন জলদি মানে কত বছর? এই বছরের সীমাবদ্ধতা না, লেকিন গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছেলে কই যায় কি করে, মেয়ে কই যায় কি করে। আর মাথায় রাখবেন মুরব্বীরা, আপনারা চলবেন ডালে ডালে, বাচ্চারা চলবে কিন্তু পাতায় পাতায়। বাস্তবতা এটাই, মুরব্বীরা কুলিয়ে উঠতে পারে না বাচ্চাদের সাথে। আরে আপনাদের নাতিপুতিরাই যে চালুর চালু, কি বাস্তবতা না এমন? নাতিরাই যে চালুর চালু, মুরব্বীরা হয়রান হয়ে যায়। আরে বেটা, আমি তো বাটন ফোনে টিপতে পারি না, আর তুই দেখি অ্যান্ড্রয়েড মোবাইল একটা নিয়ে এমনি 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 গেম খেলতে খেলতে উড়ায় ফেলছে, কিভাবে সম্ভব? মাথায় ধরে না। তো এখন যেই জেনারেশন এত চালু, এত অ্যাডভান্স, আপনি তারা কতটুকু নজরে নজরে রাখবেন, কতটুকু দেখে দেখে রাখবেন? আপনি ভাববেন মেয়েটা কত ভালো, কারোর সাথে আড্ডা মারে না, কারোর সাথে গল্প করে না, দরজা জানালা বন্ধ করে কি চ্যাটিং করে, কি চিটিং করে, আর কি ডেটিং করে, এগুলোর তো আপনার খবরও থাকে না। এজন্য অবশ্যই তাকওয়া রক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? বিশেষভাবে যুবকদেরকে আমি বলছি, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা কয়েকটা কাজ করেন। 1 নম্বর কাজ হলো, এখানে যতগুলো ছেলে পেলে আছেন, আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট, বন্ধু বান্ধব যারা আছে, সবার মধ্যে কয়েকটা বিষয়ে ব্যাপক সতর্কতা তৈরি করার চেষ্টা করেন। 1 নম্বরে পর্নোগ্রাফির ব্যাপারে সতর্কতা তৈরি করেন। এই অন্ধকার জগতে একবার যে পা দিয়েছে, আরে কিসের মদ, কিসের গাঁজা, কিসের হিরোইন, এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত সে হবেই হবে। আখিরাত তো শেষই, দুনিয়াও ওর বরবাদ হবেই হবে। তাহলে আর কি কি ক্ষতি আছে ধর্মের দৃষ্টিতে, বিজ্ঞানের দৃষ্টিতে, এগুলো নিয়ে আপনারা ব্যাপক আলোচনা করেন, হুজুরদের থেকেও সহযোগিতা নেন, আলেম ওলামার থেকেও পরামর্শ নেন, আপনারা লিফলেট বিতরণ করেন, আপনারা মাঝে মধ্যে আলোচনা পর্যালোচনার ব্যবস্থা করেন। যত বেশি এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, তত বেশি জনসচেতনতা তৈরি হবে। এই কারণে আপনারা এই জিনিসগুলো, আরো নিষিদ্ধ নিষিদ্ধ যা আছে সবগুলোর নামও মুখে আনার দরকার নেই, এগুলো থেকে যাতে আপনারাও বাঁচতে পারেন, সবাই বাঁচতে পারে, এজন্য ব্যাপক ক্যাম্পেইন করার চেষ্টা করবেন। দ্বিতীয় হলো, যারা এখনো বিয়ে করতে পারছেন না, আর্থিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, নবীতা ফরজ রোজা তো বাড়ানোর সুযোগ নেই, যা আছে তাই, চাইলেও বাড়াতে পারবেন না, চাইলেও কমাতে পারবেন না, তবে নফল রোজা বেশি বেশি রাখতে হবে। আল্লাহ নবীর সুন্নাত হলো প্রত্যেক মাসে 3টা রোজা রাখা, প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 3টা রোজা রাখা। রাখলে কি হবে? নবী বলেছেন 3 রোজা রাখলে 30 রোজার নেকি পাবে। তো প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখে, কিয়ামতের দিন দেখবে তার জীবনের প্রতিটা দিন রোজায় রোজায় কেটেছে, একটা দিনও রোজা ছাড়া কাটায় নাই। কারণ আরবি কোনো মাস 30-এর বেশি হয় না, হয়তো 29 না হলে 30। তো আল্লাহ তো আপনাকে 3 রোজায় 30 রোজা সওয়াব দিবেন। তো যদি প্রত্যেক মাসে 30টা রাখতে পারেন, 11 মাসে 330টা রোজার সওয়াব, আর রমজানে আরো 30টা রাখলে আরো 300টা রোজার সওয়াব, শাওয়াল মাসে আর 6টা রাখতে পারলে আরো 60টা রোজার সওয়াব। তাহলে দেখবেন এক বছরে 690টা রোজার সওয়াব। তাহলে এক বছরে দিন কয়টা? যদি ধরেন 365টা, আপনার রোজা হচ্ছে কয়টা? 690টা। কিয়ামতের দিন তো আপনি অবাক হবেন, আল্লাহ এটা কি, আমার হায়াত ছিল 60 বছর, আমার রোজা দেখে 80 বছর 90 বছর, কেমনে সম্ভব? আল্লাহ বলবে, বান্দা এটাই আমার দান, আমি আমার এই দান আমার বিশেষ বান্দাদেরকে দান করেছি, তোরেও দান করেছি, যা তুই 60 বছর হায়াত পেয়ে এবার 90 বছরের আমল নিয়ে জান্নাতে যা। তো মাসিক রোজা কয়টা? 3টা। এই 3টা রোজা রাখার সকলে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? বিবাহিত, অবিবাহিত, নওজোয়ান, মুরব্বী সকলে, আল্লাহ নবীর নিয়মিত সুন্নাত। সাপ্তাহিক 2টা রোজা সুন্নাত। কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার। এই 2 দিন বান্দার আমল আল্লাহর সামনে হাজির করা হয়। নবী বলেন, আমার বড় ইচ্ছা হয় আমার আমল আল্লাহ দেখুক এমন অবস্থায় যখন আমি রোজাদার। কারণ রোজার সওয়াব এত বেশি, আল্লাহ নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরে নামাজ পড়লে কয় নেকি তোমাদের বললাম, হজ করলে কয় নেকি তোমাদের বললাম, কিন্তু বান্দা রোজা রাখলে কি নেকি এটা আলাদা করে আর বললাম না। রোজা হয় আমার জন্য, আমি নিজের হাতে এর প্রতিদান দেব।
তা আল্লাহ যত বড় তার পুরস্কারও হবে তত বড়। প্রত্যেকে নিজের স্তর অনুসারে পুরস্কার দেয়। মেম্বারের পুরস্কার একরকম, চেয়ারম্যানের পুরস্কার আরেক রকম, এমপির পুরস্কার একরকম, প্রধানমন্ত্রীর পুরস্কার আরেক রকম, বাংলাদেশের প্রেসিডেন্টের পুরস্কার একরকম, আমেরিকার প্রেসিডেন্টের পুরস্কার আরেক রকম। যে যত বড় সে তার মান রক্ষার্থে পুরস্কারটাও দেয় তত বড়। তা আল্লাহ তো সব বড়রও বড়। আল্লাহু আকবার। তো আল্লাহ নিজে যেই রোজার পুরস্কার দিবেন, আল্লাহ যেমন বড় তার পুরস্কারটাও হবে তত বড়। তো সাপ্তাহিক 2টা রোজা, সোম বৃহস্পতি। যদি সাপ্তাহিকটা নাও পারেন অন্তত মাসিকটা রাখবেন না ইনশাআল্লাহ? মাসিকটা রাখবেন না ইনশাআল্লাহ? তো যুবক ভাইয়েরা বেশি ইহতেমাম করেন। বিশেষ করে আমি অনুরোধ করব আপনারা এই রোজাগুলো যাতে সবাই রাখে। সবাই যদি রাখে তাহলে বেশি ভালো হয় না একজন রাখার চাইতে? আমি অনুরোধ করব এলাকার যারা আছেন আপনারা সাপ্তাহিক এবং মাসিক রোজার দিনগুলোতে মসজিদে একটু মানুষকে স্মরণ করিয়ে দেন। কিভাবে? যেমন রবিবার থেকে আপনারা ঘোষণা দিলেন যে আগামীকাল সোমবার সাপ্তাহিক রোজার দিন, সাহারির শেষ টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায়। বুধবার এলান দিলেন আগামীকাল বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা, সাহারির শেষ টাইম এই কয়টায়, ইফতারের টাইম এই কয়টায়। মাসিক 3 রোজা এভাবে ঘোষণা দিলেন। এতে কি হবে? আমাদের সবসময় মনে থাকে না, কিন্তু যখন একবার স্মরণ করানো হবে মনে থাকবে। আপনার কথা শুনে যতজন আমল করবে সবার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। বিশেষ করে আমার অনুরোধ থাকবে ইফতারটা ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে না করে মসজিদে করবেন। হুজুরকে অনুরোধ করবেন, হুজুর এই 3 বছরে এই যে কয়েকটা দিন, অর্থাৎ প্রতি মাসে 3 দিন, প্রতি সপ্তাহে 2 দিন, নামাজটা একটু 5টা মিনিট পরে দাঁড়ান। আজানের পর আমাদের 5টা মিনিট টাইম দেন ইফতার করার জন্য। এরপর আপনারা মসজিদের বারান্দায় বসে প্লেট নিয়ে একসাথে ইফতারে বসেন। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, তবে বাসা থেকে একটু বেশি খাবার আনেন। নিজে যা খাবেন তা তো আছেই, 1.5 জন 2 জন পরিমাণ আনেন। তাহলে কি হবে? 10 জন ইফতার করতে বসবেন, দেখবেন 15-20 জনের খাবার নিয়ে বসেছেন। ফলাফল কি হবে? এবার মসজিদে সাধারণ মুসল্লি যারা আছে, যারা রোজা রাখে নাই, তাদেরকেও বলবেন, চাচা ভাইয়া একটু বসেন না, আমরা একসাথে ইফতার করি। তারা বলবে, আরে বেটা আমি তো রোজা রাখি নাই, ইফতার কেন করব? আপনি বলবেন, রোজা না রাখলে ইফতার খাওয়া নিষেধ নাকি? আর ইফতার কি মজা! এই মজা কি ওই দোকানে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খেলে এই মজা পাওয়া যাবে নাকি? খেয়ে দেখেন না কি মজা। এভাবে 1 দিন 2 দিন তাকে বলে বলে বসাবেন। এরপর তিনি চিন্তা করবেন, পোলাপন তো ছাড়ে না দেখি, এগুলো বহুত ভেজাল, তো পোলাপন খাওয়াবেই খাওয়াবে। তো ইফতার যখন খাবই, রোজা ছাড়া খেয়ে কি লাভ? তো রোজা রেখেই খাই। এবার সেও রাখা শুরু করবে, সেও আবার আরেকজনকে ডেকে ডেকে বসাবে। এভাবে দেখবেন ইনশাআল্লাহ পুরো এলাকার মধ্যে এই সুন্নাত জিন্দা হয়ে যাবে। তা আল্লাহ নবী সারা জীবন যদি আমল করতে পারে, আমরা সারা জীবনে একবারও করি না, এত খারাপ হলাম কোন যুক্তিতে? নবীর কেমন আশিক হলাম আমরা যে নবীর নাম নিলে ঠিকই তো জিলাপি খাওয়ার সুন্নাত মনে থাকে, লেকিন নবীর নামে রোজা রাখার কথা মনে থাকে না। এটা কিছুতেই ঠিক হবে না। তো রোজার সুন্নাতটা জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? তো তাকওয়া অর্জনের জন্য যত সহায়ক আছে এই রোজা 1 নম্বর। 2 নম্বর হলো ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করেন। আপনার বন্ধুরা সিনেমা দেখে, আপনার বন্ধুরা গান বাজনা দেখে, আপনার বন্ধুরা কথা বলতে বসলে খারাপ খারাপ আলোচনা করে, অথবা পর্নোগ্রাফি দেখে এগুলো পর্যন্ত একজনের সামনে প্রমোট দিতে চেষ্টা করে, তাহলে ফ্রেন্ড চেঞ্জ করে ফেলেন। তোদের সাথে আমার চলার দরকার নাই, কারণ এরকম বন্ধুই কিয়ামতের দিন আমার জাহান্নামে টেনে নেবে। আরে শয়তান 2 রকম হয়, এক হলো জিন শয়তান আর এক হলো মানুষ শয়তান। বাংলায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করে ফেলেন। যাদের সঙ্গে চললে নামাজ হয়, যাদের সঙ্গে চললে জিকির হয়, যাদের সঙ্গে চললে রোজা হয়, যাদের সঙ্গে চললে টুকটাক মাসালা মাসাইল জানা হয়, তাদের সঙ্গে চলবেন। ইনশাআল্লাহ তারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় পরামর্শ এটা বলে আলোচনা শেষ, নামাজের ব্যাপারে খুব বেশি যত্নবান হতে হবে। নামাজ অন্য কিছুর জন্য না, বরং অন্য সবকিছু নামাজের জন্য। যেমন ইসলামী খেলাফত অনেক দামি জিনিস, কিন্তু ইসলামী খেলাফত কায়েম হলে কি হবে? আল্লাহ বলেছেন 1 নম্বর ফায়দা আকামুস সালাহ, বান্দা নামাজ কায়েম করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আরে যেই সমাজে সব মানুষ নামাজি হয়ে যায়, আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। বিশেষ করে যারা নামাজ নিয়মিত আদায় করে, জামাতের সাথে আদায় করে, আরে তাদেরকে পাপের ব্যাপারে এত বয়ান, এত ওয়াজ নসিহত লাগে না। তাদের দিলই তাদেরকে পাপ থেকে ফিরিয়ে রাখে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমাদের সবচাইতে বেশি গাফলতি ফজর নামাজে, নাকি আমি মিথ্যা বলছি? সবচাইতে বেশি গাফলতি ফজর নামাজে। অথচ এক ফজর নামাজি যদি নিয়মিত পড়তো, নবী বলেছেন যে ফজর পড়ে সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আর আল্লাহর নিরাপত্তায় যে যায় পৃথিবীর কেউ তার একটা চুলও ছিঁড়তে পারে না। আল্লাহর নিরাপত্তার দরকার আছে নাকি নাই?
আরে আছে নাকি নাই? তাহলে আমি সব যুবকদেরকে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদগুলোকে আবাদ রাখেন। খালি মসজিদের টাইলস নিয়ে ফিকির করেন না, মসজিদের এসি নিয়ে ফিকির করেন না, মসজিদ যাতে মুসল্লি দিয়া ভরা থাকে এটা নিয়ে ফিকির করেন। কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া জায়গা দেবে, যেদিন আল্লাহর সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের দিল সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে। এক নামাজ শেষ করে বের হয় আর মনে মনে চিন্তা করে আবার কখন মুয়াজ্জিন ডাক দিবে, আবার নামাজের জন্য চলে আসব। তো মুরব্বী হলে নামাজ আদায় সহজ, কারণ দুনিয়ার ব্যস্ততা ধীরে ধীরে কমে আসে। লেকিন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। যুবকরা চেষ্টা করেন নিয়মিত নামাজ দিয়ে মসজিদটাকে আবাদ রাখতে। এখানে যুবকদেরকে আমি একটা অনুরোধ করি, আপনারা এই লাইনে একটা ক্যাম্পেইন করতে পারেন। কিভাবে? যুবকরা খেয়াল দিয়ে শোনেন, 40 দিন যারা নিয়মিত নামাজ পড়বে একসাথে, ফজরের নামাজ, বাকি নামাজ তো আছেই, বিশেষ গাফলতি যেহেতু ফজরের নামাজ যারা আমরা জামাতের সাথে পড়বো, 40 দিন পর ইমাম সাহেব জুম্মার সময় তাদেরকে উপহার দেবেন। ইমাম সাহেবের হাতে আপনারা নিয়ে বই হোক, তাসবিহ হোক, অথবা মেসওয়াক হোক, যে যা পারেন এগুলো হাদিয়া হিসাবে পৌঁছান, যে এগুলো সবার সামনে, জুম্মায় মুসল্লি থাকে না ভরা, সবার সামনে ছেলেদের হাতে তুলে দেওয়া হবে। কেন? এই ছেলেটা 40 দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। সামর্থ্য বেশি থাকলে আরেকটু বড় উপহার দেন। এভাবে সবাই মিলে শরীক হন, দেখবেন এলাকার মধ্যে ছেলেদের প্রতিযোগিতা শুরু হয়েছে। আর ফজরের নামাজ জামাতে শরীক হওয়ার জন্য রাতের বেলা আগে আগে ঘুমিয়ে যাচ্ছে, কারণ রাত 2টা 2:30টায় ঘুমায় তো আর ফজর ধরা সম্ভব না। অথচ যুবকরা রাতের বেলা এই কামটা করে সময় ক্রস করে। আরে দেখা যাচ্ছে ফেসবুক চালাচ্ছে আর চালাচ্ছে আর চালাচ্ছে। ফেসবুক হলো আরেক নেশা, ওই বিড়ি সিগারেটের চাইতে জঘন্য নেশা। ঢুকবেন যে একটু নোটিফিকেশন চেক করি, ঢুকবেন কয়টা লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার দিল, একটু চেক করি, দেখবেন কোন ফাঁকে 2 ঘন্টা চলে গেছে, টেরও পাবেন না। এখানে ঢুকবেন, শুরু আছে, শেষ আর থাকবে না। রাতের বেলা মানুষের এখন ভালো ঘুম হয় না। ভালো ঘুম না হওয়ার অন্যতম কারণ, মোবাইল টিপতে যারা ঘুমায় ওদের ঘুমে জীবনেও তৃপ্তি হয় না, বরং এটা স্বাস্থ্যকে একেবারে ধীরে ধীরে বরবাদ করে ছাড়ে, দুনিয়া আখিরাত সব পেরেশান করে ছাড়ে। এমনকি আজে বাজে জিনিস দেখতে দেখতে ঘুমায়, ঘুমের মধ্যেও শয়তানি আর নফসানি বিভিন্ন ধোঁকা চলতে থাকে। এজন্য চেষ্টা করবেন ঘুমের সময় মোবাইল বাদ। সারাদিন তো মোবাইল চালালেনি, সকালে বিকালে দুপুরে মোবাইল তো হলোই। বিছানায় মোবাইল নিবেন না, ভালো কাজের জন্য না, কোনো কিছুর জন্য না। কারণ মোবাইলে ফজরের নামাজের অ্যালার্ম দিয়ে ঘুমাতে হবে। অ্যালার্ম দিয়ে যদি বালিশের সাথে রাখেন না, কোন ফাঁকে বন্ধ করবেন নিজে টেরও পাবেন না। অ্যালার্ম দিয়ে মোবাইলটা রাখবেন দূরে, কিছুটা দূরে, এমন জায়গায় যেখানে যাওয়ার জন্য উঠতে হবে। তো যখন অ্যালার্ম বাজতেই থাকবে, মেজাজ গরম হয়ে যাবে, আরে বন্ধ হয় না কোনোভাবে। এবার উঠে যাবেন বন্ধ করতে, তখনই মনে পড়বে আরে ফজরের টাইম হয়েছে, 5টা মিনিট যাই মসজিদে নামাজটা পড়ে আসি, দেখবেন নামাজও ইনশাআল্লাহ হয়ে যাবে। আর রাতে আগে আগে ঘুমালে ঘুম এমনি তৃপ্তি হবে। কত ঘুমাতে পারে মানুষ? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। তো আপনি 10টার সময় যদি ঘুমান, 10টাও যদি ঘুমান, যদিও নবীর সুন্নাত হলে এসার পর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় যাওয়া, 10টায় ঘুমালেও দেখবেন আপনার 4টা বাজতে বাজতে তৃপ্তি হয়ে গেছে, অনেকটাই তৃপ্তি হয়েছে, আপনি তারপর চলে যান। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাবারের পরে ঘুমাতেন, যেটাকে কাইলুলা বলে, অল্প সময় বিশ্রাম করতেন। কেন? এটাও মূলত রাতের বেলা ইবাদতের শক্তি পাওয়ার জন্য। দুপুরের এই ঘুমটা রাতের বেলা তাকে সাপোর্ট দিত। এজন্য আমার অনুরোধ থাকবে যুবকরা, আপনারা সকালকে কেন্দ্র করে আলাদা ক্যাম্পেইন করেন, পারবেন না ইনশাআল্লাহ? একটা প্রস্তাব আমি দিলাম, যেভাবে পুরস্কারের আয়োজন করেন, 1 মাস কেন্দ্র করে হোক, 40 দিন কেন্দ্র করে হোক, যেভাবে আপনাদের সুবিধা হয়। অথবা আপনারা সকালবেলা একটা বৈঠক করেন যে আমরা ফজরের নামাজের পর যত যুবক আছি আমরা একসাথে বসবো, একসাথে বসে আমরা 1-2টা হাদিস পড়বো, হাদিসের একটা কিতাব নির্বাচন করে যেটা মনে চায় হুজুরের সাথে পরামর্শ করে 1-2টা হাদিস পড়বো। তারপর আমরা পরামর্শ করব। কি পরামর্শ? যে দোস্ত, আমরা তো 20 জন, আজকে 19 জন কেন? আর একটা গেল কই রে? এই বল্টুরে তো আজকে দেখলাম না, সল্টু আজকে নামাজে আসলো না কেন? এখন চিন্তা, কিরে ও গেল কই? এবার 19 জন মিলে, সবাই না হলে 10 জন মিলে ওর বাড়িতে যান, বাড়িতে গিয়ে হানা দেন, কিরে সল্টু তোরে আজকে দেখলাম না কেন, তোর কি হয়েছে? বলবে না রে আজকে ঘুম থেকে উঠতে পারি নাই, অথবা কোনো একটা কাজের কথা উল্লেখ করবে, কিন্তু আর লজ্জা লাগবে, এতগুলো মানুষ আমার বাড়িতে এসে হাজির হয়েছে। সল্টুর বাপ বলবে কিরে আর কয়দিন জ্বালাবি? তোর জ্বালায় দেখ সবাই এসে বাড়িতে এসে ঢুকে যাচ্ছে, পুরো গ্রাম জেনে যাচ্ছে যে তুই ফজরের নামাজ কাজা করস, মান সম্মানের প্রশ্ন, কালকে থেকে যাবি না হলে তোর চেহারায় পানি ঢেলে দেব। এভাবে 1 দিন 2 দিন আপনি তাশকিল করতে থাকেন, দেখবেন পুরো এলাকার একটা ছেলেও বাকি থাকবে না যে নিয়মিত নামাজ পড়বে। কষ্ট পাচ্ছেন যুবকরা? কি নামাজ কি বুড়ো হওয়ার পরে পড়বেন?
বুড়া হবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আমি বুড়ো হব কিনা কোনো গ্যারান্টি আছে? হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। তো কবের অপেক্ষায় আছে, কোন দিনের অপেক্ষায় আছে যে ওই দিন আসলে ভালো হব? ওই দিন জীবনে নাও আসতে পারে। এমনি তো পাপের শেষ নেই, অন্তত নামাজটা নিয়মিত পড়ি, এই ওসিলায় তাও যদি আল্লাহ মাফ করে। কারণ যার নামাজ নেই আর কিছু নাই, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে, সর্বপ্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে। যে এই প্রশ্নে ধরা খাবে ও সবগুলো ধরা খাবে, যে এই প্রশ্নে টিকে যাবে ইনশাআল্লাহ পরে সবগুলো প্রশ্নেও সে ভালো করবে। এজন্য যুবকরা আল্লাহর ওয়াস্তে নামাজের ব্যাপারে যত্নবান হন, পারবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের কথা কেন বললাম? কারণ যার ফজর কাজা হয় না আর কিছুই কাজা হবে না। আমি বিশ্বাসী যার ফজর কাজা হয় না ওরা জোহর আসরের জন্য বলে দেওয়া লাগবে না, মাগরিবের তাশকিল লাগবে না, যে ফজরের ব্যাপারে সচেতন, বাকি সব ওয়াক্তের ব্যাপারে হবে সচেতন। তা আমি কি আশা করতে পারি যে ফজরের ব্যাপারে আপনারা নিয়মিত সচেতন হবেন? কোন কোন যুবক সচেতন হবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, আপনার বান্দারা একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য হাতগুলো তুলেছে। আয় আল্লাহ প্রতিটা মানুষের নাম জান্নাতের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ এই হাতগুলোকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। তো এটা আমার সাথে আপনারা চুক্তিবদ্ধ হলেন। যদি ভবিষ্যতেও কখনো দেখা হয় আমি জিজ্ঞাসা করব, দুনিয়াতে দেখা না হলেও আখিরাতে তো হবেই, জিজ্ঞাসা করব ওয়াদাটা রেখেছিলেন, কথাটার উপর আমল করেছিলেন? আমল করলে ঠকবেন না, এটা তো নিশ্চিত। কথার উপর আমল করলে ঠকবেন না। উপরন্তু পড়াশোনায় যদি পিছায়া যান, আপনার যদি চাকরি বাকরিতে পিছায়া যান, আমার এসে বইলেন আমি জিন্দেগিতে আর এই বয়ান দেব না। আর যদি কথার উপর আমল করেন আমি লিখে দিয়ে যাব, আপনার রিজিকেও বরকত আসবে, আপনার মেধায়ও বরকত আসবে, আপনার জিন্দেগিতেও বরকত আসবে, আপনার আমলেও বরকত আসবে, বাপ মায়ের দোয়া বেশি থেকে বেশি পাবেন, ইনশাআল্লাহ দুনিয়ার জীবনটাও সুখকর হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো নবীর জীবন সামনে রেখে, যেহেতু গ্রাম এলাকা এটা, অত জটিল কঠিন কোনো বয়ান আমি দিলাম না, জাস্ট 3টা পরামর্শ দিলাম, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি 3টা পরামর্শ। 1 নম্বর পরামর্শ, তাকওয়া রক্ষা করতে হবে, এর জন্য নজর হেফাজত করতে হবে। আর নজর হেফাজতের জন্য সহায়ক হলো যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে হবে। বিয়ে যত দেরি করবেন জিনা তত বেশি হবে। লজ্জাস্থানের জিনা না, চোখের জিনা, কানের জিনা, জিহ্বার জিনা, দিলের জিনা, জিনা সবই জিনা। সেই জিনা তত বেশি হবে যত দেরিতে আপনার বিয়ে হবে। এজন্য সম্ভব হলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন, তবে দায়িত্ববোধের সাথে। পালায় আবার বিয়ে করতে যায়েন না, লুকায় বিয়ে করতে যায়েন না, যে বাপমা তো দেয় না, আমার দিলের দরদ বুঝে না, লুকায় কাম সেরে ফেলি না। নবীর আদর্শ এটা না। কারণ নবী জানিয়েছেন বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, বিয়ে হয় প্রকাশ্যে, জিনা হয় লুকিয়ে। এজন্য নবী বলেছেন বিয়ে করবা মসজিদে, বিয়ের এলান দিয়ে দিবা জাতির মধ্যে, এমনকি আর কিছু না পারলে অলিমা করবা অন্তত একটা ছাগল দিয়ে, মানুষকে জানাবা, প্রকাশ্যে এটা করবা। তো সুতরাং বাপ মারে রাজি করাবেন। হ্যাঁ, তাই বলে আবার নিজের হাল ছাইরা দিয়েন না, যে বাপ আমার বউটা পালার দায়িত্ব তোমার কান্দে বাইন্দা দিলাম, আমি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খাবো, আর বাপের হোটেল আর মায়ের হোটেল থাকতে কি চিন্তা আছে, এভাবেই জীবন কাটাবো। বউ আপনার, টেনশন আপনার করা লাগবে, কিন্তু নিজের ঈমান রক্ষা করার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মানে এটা না যে নাক টিপলে দুধ বের হয়, এখনই বিয়ের জন্য মিছিল শুরু করতে হবে। তবে গুনার ব্যাপারে যারা ভয় পাচ্ছেন তারা অবশ্যই দ্রুত উদ্যোগ নিতে হবে। পারবেন না? আর লাস্ট পরামর্শ দিয়েছি, নামাজের ব্যাপারে যত্নবান হবেন, বিশেষ করে ফজর, এবং বিশেষ করে জোয়ানরা। কারণ মুরব্বীদের আলহামদুলিল্লাহ ফজর কাজা কম হয়, তাই না? মসজিদের মুয়াজ্জিন সাহেবদেরকে মুরব্বীরা এসে জাগায়, অনেক মসজিদে মুয়াজ্জিন সাহেবদেরকে মুরব্বীরা এসে জাগায়, কারণ বয়স বাড়লে ঘুম কমে যায়, আর ঘুম কমে গেলে তখন নামাজ পড়তে তো আর কোনো বাধা থাকে না। বরঞ্চ মুরব্বীরা তো আর মোবাইল টেপে না, রাত্রে টেপে নাকি আপনাদের মতো? মুরব্বীদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল আছে, কিচ্ছু না, এগুলো তোরা বোঝেও না। এই মোবাইলে শয়তানের বাক্স, এটা তাদের হাতে নাই, তাদের ফিতনাও নাই, টেনশনও নাই। রাতেও দেখবেন আগে ঘুমায়, সকালেও আগে জাগ্রত হয়ে যায়। এমন মুরব্বী দেশে হাজার আছে আলহামদুলিল্লাহ, যারা রাত্রে উঠে একটু পর ঘড়ি দেখে, কিরে টাইম হলো কিনা, আরে টাইম শেষ হয়ে যাচ্ছে কিনা। এরপর মসজিদে এসে সবার আগে মুয়াজ্জিনটা জাগিয়ে অনেক সময় নিজে আজান দেয়, অনেক সময় তারে দিয়ে আজান দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুরের বাসায় আমার মেহমানদারি করালো, হুজুরের আব্বাকে আমার মনে হয় ইনশাআল্লাহ আগামী কয়েক বছর তো মনে থাকবে, আমার ধারণা মরণ পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এমন বাপ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। কি আপনারা আমার সাথে একমত না? এমন বাপ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এমন বাপ আল্লাহ সবার কপালে দেয় না। বয়স প্রায় 100-র কাছাকাছি,
দাঁত পর্যন্ত অধিকাংশ পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বয়সেও আল্লাহ তাআলা দৈহিক সুস্থতাও দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম ডায়াবেটিসের সমস্যা, হাই প্রেশারের সমস্যা আছে কিনা, না নাই। পরে বলল যে হুজুর কয়বার করেছে, স্ট্রোক কয়বার করেছে হিসাব নাই, 10 বার 14 বার হতে পারে স্ট্রোক করেছে মানুষ, 1-2 বার 3 বার করলেই শেষ, কিন্তু আল্লাহ কিভাবে যেন এখনো বাঁচিয়ে রেখেছে। হুজুর আমরা শোনালেন রাত 3টার সময় উঠেও কোরআন শরীফ পড়ে, মাসে অন্তত 3টা খতম দেয়। অবাক হয়ে গেলাম এই বয়সে। আরে যাদের বয়স 20 বছর এরা বলবে কোরআন পড়তে পারি না, আলিফ বাই শিখি না ইত্যাদি ডায়লগ মারে। আর 100 বছরের একজন মানুষ এই বয়সে এসে মাসে 3টা খতম দেয়, রাত 3টার সময় উঠে চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। মানে আমার এই দৃশ্যটা, এই চেহারাটা, এটা দীর্ঘকাল পর্যন্ত মনে থাকবে। তো এই মুরব্বীদেরকে দেখে দেখে শিখতে হবে না রে ভাই? আরে শিখতে হবে না? কারণ দুদিন পর তো আমরাও মুরব্বী হবো, আমাদের দেখেও পরবর্তী প্রজন্ম শিখতে হবে। আমরা যে আকাইম্মার খাতায় নাম লিখিয়েছি, আমরা মুরব্বী হলে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে আমাদের থেকে? এজন্য আগে ভাগে মুরব্বীদেরকে দেখে শিখেন, ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম আপনাদেরকেও সম্মান করবে, আপনাদেরকেও মাথায় তুলে রাখবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করেছি আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। হে আল্লাহ, প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। হে আল্লাহ, আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার ঘরের মেহমান না বানিয়ে কবরে নিয়েন না, আপনার হাবিবের রওজার সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, স্বপ্ন যুগে প্রিয় নবীজির দিদার লাভ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, এমনি ঈমানের বড় নরবরে অবস্থা, এই ঈমানটা যাতে হাতছাড়া না হয়ে যায়, হে আল্লাহ, এই ঈমান নিয়ে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। হে আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা যুবক ভাইকে হে আল্লাহ আপনার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, পাক্কা নামাজি হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, ফজরের সময় মসজিদ যাতে মুসল্লিদের আবার থেকে সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার হাবিবের সবগুলো সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, পাপের জীবন থেকে মুক্ত হয়ে হে আল্লাহ নেকের জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, এই মাদ্রাসা, এই নবীজির বাগানকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। হে আল্লাহ, আপনার বান্দারা যারা এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য দান সদকা করেছে, হে আল্লাহ প্রত্যেকের দান সদকাকে কবুল করে নেন। হে আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। হে আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, আসমানি জমির সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। হে আল্লাহ, বিশেষভাবে আমাদের হুজুর এই মাদ্রাসার জন্য দান করেছেন। হে আল্লাহ, হে আল্লাহ, তার মায়ের পক্ষ থেকেও দান করেছেন। হে আল্লাহ, তার মায়ের কবরকে জান্নাতের একটা টুকরা বাগান হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, তার বাবাকে আপনি নেক হায়াত দান করেন। হে আল্লাহ, আমাদের সবাইকেও আপনার দ্বীনের সাচ্চা খাদেম, আপনার নবীর খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।